ছোট মেয়ে তো ইমোশন দেখায়, আমি জানতাম যে ইমোশন দেখায় আমার মেয়ে লগে এগুলা করছে, করার পর আমার মেয়ে তো বুঝে না, ছোট মানুষ, ঠিক আছে? ঠিক আছে আমি বলছি চলে যাব এটা আমার করে আর না, কোনো এটা করে না, রাস্তাই দেখছেন পাইতেছি তারেক না। জিয়া দেন দেন আপনি মার কাছে চলে যাবে, আমার মেয়ে বলতাছে আপনি সুস্থ বিচার করেন, আপনি দেখবেন এই ভিডিওর একটা মার, একটা মা, আমার একটাই মেয়ে, আমি জন্ম দিয়েছিলাম, দেখেন আমার মেয়ে কোনো পুত নাই। বিপিন এক প্রকার জোর অবস্থায় আমার সাথে আমি বলছি আপনাদেরকে অনেকবার বলছি, আমি আর পারতেছি না এগুলো বলতে, আমি অনেক বলছি, মামলা করছি, মামলা কাগজ দেখাইছি, বলতে 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 আমার মাথা হ্যাং হয়ে গেছে। আমি যে কীভাবে টিকে আছি, সোশ্যাল মিডিয়াতে কথা বলতেছি, মানুষ মনে করতেছে সুস্থ, আসলে না, আমি অনেক যন্ত্রণার মধ্যে আছি, পারতেছি না, শুধু খালি রাস্তায় পরে কান্না করতে এমন একটা অবস্থা হয়ে গেছে। এই ঘটনার সাথে আসলে কারা কারা জড়িত ছিল একটু বলবেন? দর্শক দেখতে পাচ্ছেন যে আবেগে কিন্তু তিনি আসলে কথা বলতে পারছেন না। একটা নারীর ইজ্জত, একটা নারীর সম্মান, সেটা যখন নষ্ট হয়ে যায়, যখন প্রমাণ ছিল না তখন বলছে যে প্রমাণ দেওয়ার জন্য, এখন তো প্রমাণ সহ তার কল রেকর্ড পর্যন্ত আমি এখানে ভাইরাল করছি, তো সেই জায়গার মধ্যে আর কি লাগে, আর কি চাই? আমার তো এখন বিচার, আমি দেখেছি মামলা করলে 2-3 দিনের মধ্যে সবকিছু ফলাফল পাওয়া যায়, দেখা যায়। আমার মামলা করছে আজকে 5 থেকে 6 দিন বা 10 দিনের কাছাকাছি চলে গেছে, সেই জায়গার মধ্যে আপনি কি সুষ্ঠু বিচার পাচ্ছেন না? না। এখন ওই যে আসামি 2জনকে গ্রেফতার করার পরে একজনকে ক্যামেরার সামনে আনা হয়েছে, আরেকজনকে ক্যামেরার সামনে আনা হয়ও নাই, বুকা জুনিয়রকে ক্যামেরার সামনে আনে নাই। তারপরে আপনার ওই সুমাইয়া বিপি যে আছে তাকে এখনো ধরে নাই, এটা আমি বুঝতেছি না কেন ধরতেছে না, সে অপিনিয়ন ঘুরে বেড়াচ্ছে, ধরতেছে না। আমার মামলা কেন বিচার হচ্ছে না আমি বুঝতেছি না, আমি তো প্রমাণ দিছি সব, আর কি প্রমাণ দিব আমি বলেন? ইমরান বিপি আমার মতো আরো হাজার মেয়ের জীবন নষ্ট করছে, তারা মুখ খুলে নাই, তাদের প্রমাণ আমি তুলে ধরছি আপনাদের কাছে। আমার সাথে যে কল রেকর্ড গুলো হয়েছে সেগুলো আমি আর বলতে পারি। আপনি কি মনে করেন কিনা টাকা দিয়ে প্রশাসনে মুখ আটকে রেখেছে বিপিন? আমি মৃত্যু ছাড়া আমি আর কোনো রাস্তা দেখতেছি না, আমার মন চাইতেছে নাকি আমি আত্মহত্যা করে মরে যাইতাম, আর কিচ্ছু না। কিন্তু এই যে আমরা যখন কি করবো, আমরা তো বিচার পাই না, তারেক জিয়ার বরাবর মন্ত্রী বরাবর দেশবাসীর কাছে বুঝা চাইতেছি, বিচার তো পাই না। আমার এই শুনেন, এই তুই এখন এই আমরা মৃত্যু ছাড়া বুঝছি না, আপনি এদিকে যাচ্ছেন কেন? ওইদিকে রাস্তা তো। আমরা বিচার পাইতাছি না, আমার মায়ের হলে আমরা কি এমন একটা মায়া, কতদিন হয়েছে কোনো বিচার পাইতাছি না। আমি তারেক জিয়ার বরাবর কইতাছি, ভিক্ষা চাইতাছি, উনারা তো আল্লাহ উনার প্রধানমন্ত্রী বানাইছে, এতদিন মন্ত্রী তো আসছিল না, উনার কাছে আমি ভিক্ষা চাই, আমার মেয়েটার বিচার যাতে সুস্থ মতন কইরা দেয়, তুই না করে দে, উপরওয়ালার কাছে বিচার দিয়ে রাখলাম, উপরওয়ালা যদি করে উপরওয়ালার কাছে চলে যাবো, আমরা মৃত্যুবরণ করবো, এছাড়া আমার পুঁজি নাই। আর তারেক জিয়ার একটু বলেন আপনারা সবাই ইনতি মিনতি করে আমার মেয়ের বিচারটা করে দিই, তার কিচ্ছু চাই না আমি। এই ছেলে অনেক টাকা পয়সা, অনেক হুমকি, আমাদেরকে অনেক কিছু দিতে হবে, টাকা পয়সা দিয়ে মানুষের জীবন নষ্টের মূল্য দাম দিতে চায় ওরা। আমি তো টাকা পয়সা তাদেরকে চাই নাই, আমি বিচার চাইছি। আল্লাহ করবো বিচার, বিচার আল্লাহ করবো। আপনার কি মনে হয় যে এই যে বিপি ইমরান যে করলো, এটা কি পরিকল্পিত ভাবে হঠাৎ করে হয়ে গেছে না? এটা অনেক মেয়ে লাগে করছে, এখন প্রমাণ পাইতে আমার মেয়ে, আগে আমার মেয়ে জানেন, আমার মেয়ের ছোট মেয়ে তো ইমোশন দেখায়, আমি জানতাম যে ইমোশন দেখায় আমার মেয়ে লগে এগুলা করছে, করার পর আমার মেয়ে তো বুঝে না, ছোট মানুষ, ঠিক আছে? করার পরে এখন আমার মেয়ে সবকিছু জানতে পারে, আরেকটা মেয়ের সাথে বিয়ে হয়েছে, সবগুলো না বিবি ইমরানের বউ আমাদেরকে যত খারাপ খারাপ। প্রথম বিপি ইমরান কিন্তু ইমরানের, সুমাইয়া বিপি কিন্তু ইমরানের দ্বিতীয় ওয়াইফ, এর আগেও তার ৭৭ বোনকে নাকি বিয়ে করে সংসার করছে, ওইগুলা পর্যন্ত আমি এখন জানতে আমি পারছি। সব প্রমাণ দোষী, তারেক জিয়ার কাছে আমার একটাই অনুরোধ, একটাই চাওয়ার, কিচ্ছু না ওনার কাছে, মন্ত্রীর কাছে, আমার মেয়ের বিচারটা সুস্থতা তাড়াতাড়ি করে আমার বিচার যদি না হয় এই খালেদা জিয়ার কাছে, ওনার মা খালেদা জিয়ার মৃত্যুর কাছে আমি পৌঁছে যাব। দেখছেন তারেক জিয়া দেন দেন আপনি মার কাছে চলে যাবে, আমার মেয়ে বলতাছে আপনি সুস্থ বিচার করেন, আপনি দেখবেন এই ভিডিওর একটা মার, একটা মা, আমার একটাই মেয়ে, আমি জন্ম দিয়েছিলাম, দেখেন আমার মেয়ে কোনো পুত নাই। এই বিবি ইমরানে, ভাইরাল বিবি ইমরানে অনেক টাকা পয়সা কামাইয়া মেয়েদেরকে অলবন পালায়া এরকম ছোট ছোট শিশুদেরকে নির্যাতন সে করতেছে। আমার আপনার উদ্দেশ্য একটাই উদ্দেশ্য, যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সব যাতে এই বিচার দেখে তারা ঠিক হয়ে যায়, দেশ যাতে একেবারে ঠিক হয়ে যায়। আপনার কাছে ভিক্ষা চাও আবার।
আমার মেয়েটা থানা হয়ে খেলছে, খেললেও কি প্রমাণ করতে পারছে? দেশে কোনো বিচার নাই, কোনো বিচার হচ্ছে না দেখেই সমানে মানে ছোট ছোট মেয়েদেরকে করা হচ্ছে। আপনি আইনের আওতা সবাইকে আনা হোক, আমি এটাই আপনার কাছে দাবি। ওই ছেলেরে নিমেন্টে আনেন, নিমেন্টে আনেন ওই ছেলেরে, আমি আর কিচ্ছু চাই না। আমার আপনার বয়সটা কত একটু বলবেন? আমার বয়স রানিং 15 চলতেছে, জুন মাসে 8 তারিখে 16 বছর হবে। তার মানে আপনি তো এখনো আসলে নাবালিকা সাবালিকা হন নাই, এমন একটা অবস্থায় আপনার সাথে এমন একটি ঘটনা ঘটলো। আমার মেয়ে মেডিকেলে ভর্তি ছিল তো 4-5 দিন ধরে। আমার মেয়ে কিনু খাওয়া দাওয়া কিনু ঘুম নাই, আমরা রাস্তা রাস্তায় ঘুরতাছি, ওরা হুম কি চালায়। এই যে একটা অল্প বয়সে আপনার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, নিউটনে আপনি আসলে কি বলতে চান এর জন্য? মানে এই সমাজকে কিছু বলতে চান কিনা, বা প্রশাসন কোনো দৃষ্টি আকর্ষণ করতে চান কিনা? আমি চাই প্রশাসনের উদ্দেশ্যে একটা কথা বলি, তাকে রিমান্ডে আনেন, তাকে জিজ্ঞাসাবাদ করেন। রিমান্ডে তাকে নিলে সে সব স্বীকার করবে যে সে কতজন মেয়ের জীবন নষ্ট করছে। আমার মেয়ে দত্ত স্কুলে পড়ালেখা করতো, আপনি ঠিক আছে? আমার মেয়ে আমি নিউটনে পড়ি। টেস্টের কাগজ আমাকে মেডিকেলে ভর্তি রাখা হয়েছিল, ঈদের কারণে আমাকে ছুটি দেওয়া হয়েছে। আবার যাইতে বলছে যদি কোনো সমস্যা হয়, তারপর আমি যাবো। আমার পায়ের অবস্থা খুব গুরুতর খারাপ হয়ে যাচ্ছে, দিনের পর দিন দেখতেছি কোনো মতো ঠিক হচ্ছে না, আর আমার শরীরের অবস্থা খুব খারাপ হচ্ছে। আমি শুধু খালি মিডিয়াতে আমি পারতেছি না, শুধু খালি মিডিয়ার সামনে চিৎকার করে কান্না করতে, মাটিতে পড়ে আমরা চিৎকার কান্না করলে বলে আমাদেরকে অভিনয় করি, কান্না না করলে বলে যে মেয়ে নাটক করে। মা মেয়ে আর কান্না দুজন করলে কান্নার বলে নাটক করে। অভিনয়। আমি কোন দিকে ওরা যাবো? সব মানুষকে আচ্ছা, বাবাটাকে আপনার বলে যতটুকু দেয়, আপনার সাথে সময় যে বলে। ধর্ষণের যে ঘটনাটা ঘটেছিল, এরপরেও আবার আপনাকে মারধর করেছে তার পরিবারে হ্যাঁ, কয়েকজন তাদের মিলে? বাড়িতে বাসায়, কে তাদের কে বাসায় মিলে তারপরে আপনাকে মারধর আপনি করেছিল? ভিডিও আছে তো ভিডিও দেখেন, ওদের ভিডিও তারা বাসায় নিয়ে আমার মোবাইলে যত ডকুমেন্ট ছিল এগুলো কাটার জন্য, আর ইমরানের যত ডকুমেন্টস আছে এগুলো যাতে আমি কোনো কিছু প্রমাণ রাখতে পারি, যাতে মামলা করতে না পারি এই বিষয়ে। সময় আর ওরা করছে। আপনার সাথে কি ওর কোনো প্রেমের সম্পর্ক ছিল আগে পরে? আর সে আমাকে এক পর্যায়ে জোর অবস্থায় আমাকে আর কি বলবো, আমাকে জোর অবস্থা করতো। মানুষ মনের বই আমি কিছু বলতাম না। শেষ পর্যন্ত দেখি যে না, আমি আর কত আটকায় রাখবো, বুকে আটকে রাখতে 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 যখন ভেঙে যেতেছে বিষয়টা, যখন শেষ পর্যন্ত মানে কি সর্বনাশের দিকে চলে গেছে, এরপর আমি আর আটকে রাখি না, সব প্রকাশ করে দিয়েছি। এটা জানুয়ারি মাসে বা 22 তারিখ থেকে শুরু, 2026 সাল এই মাওনা শুরু উদ্বোধন করা, ভিডিও প্রমোট করা, ভিডিওর কথা বলে নিয়ে যেয়ে তখন থেকে এটা শুরু হয়। এর আগে তেমন এরকম কোনো সম্পর্ক ছিল না, এরকম করতো না সে। আর সর্বশেষ যেদিন এই ঘটনাটি ঘটলো সেটা কবে, কোন তারিখ? 12 তারিখে এই মাসে, এই মাসের 12 তারিখে, মানে মার্চের 12 তারিখে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি যে থানায় অভিযোগ করেছেন, কার কার নামে অভিযোগ করেছেন একটু বলবেন? মামলাটা কার কার নামে হয়েছে? ইমরান বিপি, জুনায়েদ, সুমাইয়া বিপি, 3 জনের নামে। আর ওদের নাম কাটে দেওয়া হয়েছে। পাপিয়ার নাম, পাপিয়া যে বেশি মারছে ওর নাম কাটে আমার দিয়েছে। দেওয়া হয় এখন ওরা আমাদেরকে বেশি অক্সিন ভিডিও বানাইতেছে। এই যে আর একটা ভাই আছে লকি নাম, লকি এবাহুর বরিহুর, আমার ওপেনলি বলে গুলি করে বলি মারবো। এটা কি তার যে দেন ওদের কাছে গুলি আসে কই থেকে, এগুলো বার করুক।